পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর একটি গণিত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের সিলেবাস এবং নতুন যে মানবন্টন রয়েছে সেই অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো এই প্রশ্নটিতে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী এরকম 10টি টিক চিহ্ন থাকবে। এই যে 10টি টিক থাকবে, শুধুমাত্র সঠিক উত্তরটি এক্ষেত্রে খাতায় লিখতে হবে। যেমন গুণক সমান সমান গুণফল ফাঁকা ঘর গুণ্য, এখানে খালি ঘরে কোন চিহ্ন বসবে, এখানে হবে ভাগ চিহ্ন বসবে। তো এখানে আমরা কি করব, 1 নম্বরে ক দিয়ে শুধু এই ভাগ চিহ্নটা লিখবো, আর কিছু দরকার নেই। 2 নম্বরে এতটি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে, অর্থাৎ 15 দিয়ে 334কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। ক উত্তর 40, 70, 75-এর গসাগু কত? 5। এই 3টে গসাগু করলে যা হবে। নিম্নের গাণিতিক বাক্যটি খালি ঘরের নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে। এক্ষেত্রে দেখো 40 আর 15 যোগ করলে হয় 55, আর এখানে আছে 65, আর বিয়োগের পর এখানে তাহলে 55 করতে গেলে কী করতে হয়, 10 বিয়োগ করতে হয়। এইখানে এই 10 হবে, ফাঁকা ঘরে 10 বসালে এপাশেও 55 এপাশেও 55 হয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদেরও আসতে পারে, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, এইভাবে করতে হবে। 5 নম্বরে এই যে একক, দশক, শতক, সহস্র 9999-কে 425 দেওয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। তাই এই 10,000 বিয়োগ 1, তার মানে 9999 গুণ এত, এই একই কথা। তারপর 6 নম্বরে নিচের কোনটি 18-এর গুণনীয়ক 6, কারণ 6কে 18 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেটাই গুণনীয়ক। 2টি সংখ্যা 12 এবং 15, এদের গসাগু লসাগু কত, অর্থাৎ 12 এবং 15-এর গসাগু হলো 3, আর 12 এবং 15-র লসাগু হলো 60। তা 3 গুণ 60, তার মানে 3 ছক 18, 180। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না, ভাগশেষ থাকে না। তারপরে দেখো 9 নম্বরে 72 ভাগ ক 9 হলে এখানে ক এর মান কত, অর্থাৎ 9 দিয়ে 72কে ভাগ করতে হবে। 8 নং 72, অর্থাৎ 8 হবে উত্তর। এই যে 10 নম্বরে এতকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, এখানে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 25। এই যে শেষের 2 সংখ্যা, এটাই ভাগশেষ হবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, এরকম 5টি তোমাদেরও থাকবে 10 মার্কের। এখানে আছে 11-এর গুণনীয়ক কত, 1 এবং 11। তারপরে দেয়ার সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 7 এবং 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 আর 8-এর লসাগু কত হয়, 7 আর 8 56, 56 থেকে এই 3 বিয়োগ করতে হবে। এখানে যেহেতু যোগ করার কথা বলেছে 3 বিয়োগ করতে হবে, তাহলে থাকে কত, 53, উত্তর হবে 53। ভাজকের 10 গুণ, ভাজক হাফ হলে ভাজ্য কত, 10। পিতার বয়স কন্যার বয়সে 3 গুণ, কন্যার বয়স 16 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত, অর্থাৎ 16 বছর 3 গুণ দিয়ে গুণ করলে 48, 48-এর সাথে 16 যোগ করলে হয় কত, 64 বছর। 3 গুণ 5 যোগ ড্যাশ সমান 18, অর্থাৎ এখানে কত বসালে সেই দুটো এইটার সাথে যোগ করার পরে তারপর 3 দিয়ে গুণ দিলে 18 হয়। তাই 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 দিয়ে 3-এর গুণ করলে হয় 318, তার মানে উত্তর হবে 1। এভাবে করতে হবে। তারপরে দেখো সংক্ষেপে উত্তর দাও, থাকবে 10টি, তোমাদের এখানে 10টি সংক্ষিপ্ত উত্তর থাকবে, এইগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, স্ক্রিনশট দিয়ে রাখবে। তোমাদের সবগুলো প্রশ্নই কিন্তু আমাদের হাতে এসেছে, অর্থাৎ এগুলো তোমরা যদি লাইক কমেন্টস করো যে তোমাদের দরকার আছে, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখো এই যে 10টি শেষ হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এগুলো একটু তোমরা বাসায় বসে অবশ্যই করবে। তারপর 4 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 6 দুগুণে 12 মার্কস, অর্থাৎ একটা অঙ্কের জন্য 6 মার্ক বরাদ্দ আছে। এখানে আছে 3টি, 1, 2 আর গ। তো 3টি অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এভাবে এখানে এই অধ্যায়গুলো থেকে তোমাদের 3টি অঙ্ক থাকবে, এবং 3টির ভিতরে দেখো পুরো অঙ্কটা দেখা যাচ্ছে না, একটু জুম করতে আলাদা করতে হবে, এখন দেখা যাচ্ছে। তো এই যে এই অঙ্ক 3টি অবশ্যই বাসায় বসে তোমরা করবে, তোমাদের বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বরে এই যে কোনো একটি প্রশ্ন উত্তর দেবে। এখানে 2টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দুটোই করবে। আর ভালো হয় সবচেয়ে তোমাদের এই যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সবগুলো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের করতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তবে এই 2টি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর জন্য একটাও মিস না হয়। এবং শেষে 6 নম্বরে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 6 দুগুণে 12 মার্কস। এখানে 3টি অঙ্ক রয়েছে, ক, খ, গ, 3টা অঙ্ক, এই লসাগু গসাগু থেকে 3টা অঙ্ক যেন অবশ্যই করা হয়, এবং এই 3টি করলে তোমরা
এর পাশাপাশি অন্য অঙ্কগুলোও করতে পারবে এবং আর অঙ্কগুলো করার চেষ্টা করবে। জ্যামিতি থাকবে, এখানে দুইটি থাকবে আমার দুটি করতে হবে 5 5 10 মার্কের। এখানে আমাদের দুইটি দেওয়া আছে, দুটি করতে বলা হয়েছে, তবে এখানে 3টিও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের 2টি করতে হবে। এই হলো মোট টোটাল 70 মার্কের একটি সিলেবাস, একটি নমুনা প্রশ্ন। তোমরা এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে, সুতরাং এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল